দর্শক, চট্টগ্রামে এই মুহূর্তে মশলার বাজারে অভিযান চলছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। আমি দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এসেছি। এখানে মশলার পাইকারি বাজারে আমরা দেখছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা অভিযান শুরু করেছে। মশলার কোনো কমতি আমরা দেখছি না, কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের অভিযান তারা শুরু করেছে, যেহেতু দাম অনেক বেশি নিচ্ছে। যে কোরবানি ঈদে এই মশলার চাহিদা অনেকটা বেড়ে যায়। এই কারণে কিন্তু আমরা দেখছি ভোক্তা অধিকার তাদের অভিযান আগেভাগে তারা শুরু করেছে, যেহেতু এখন পাইকারি বাজার থেকে খুচরা বাজারে এইসব পণ্যগুলো চলে যাচ্ছে। ঠিক এই সময়টার মধ্যেই সব ধরনের মশলার দাম এখন হু হু করে বাড়তে শুরু করেছে। যারা ক্রেতা তারাই সমস্যায় পড়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা বলছেন এখন থেকে পাইকারি বাজার তারা অভিযান শুরু করেছে, তবে তাদের যে তদারকি সেই তদারকি তাদের নিয়মিত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ আছে, তার নেতৃত্বেই অভিযানটা শুরু করেছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, আজকের যে অভিযান, এই অভিযান থেকে কি বার্তা দিতে চাচ্ছেন? দেখা যাচ্ছে হঠাৎ করে মশলার দাম এখনও অনেক বেশি। আমরা আসলে তদারকি করে দেখছি, তো একটা প্রতিষ্ঠানই প্রথমে আমরা এসেছি, তো আমরা দেখব যে আসলে তাদের আগের ক্রয় কত, তার আগের ক্রয় কত এবং তার আগের ক্রয় কত। ক্রমান্বয়ে দামটা বেড়েছে বলে আমাদের কাছে অভিযোগ আসছে, মৌখিকভাবেই অভিযোগ আসছে। তো আমরা এটা দেখব যে তাদের ক্রমাগত কয়েকবার উনি কত দামে কিনেছেন এবং কার থেকে কিনেছেন। তো আমরা তদন্ত করে দেখছি। তো একটা বিষয় এখানে দেখা গেছে যে উনি ওনার মূল্য তালিকা আছে, মূল্য তালিকায় অনেকগুলি প্রোডাক্টের মূল্যে উনি সংযোজন করেছেন, কিন্তু এলাস্টার মূল্য তালিকা উনি সংযোজন করেননি। এবং কেন করেননি? মূল্য তালিকা সংযোজন না করলে আসলে মূল্য কারচুপি করার একটা সুযোগ উনি নিতে পারেন। আমাদেরকে যা বলেন তা হয়তো মিথ্যাও বলতে পারেন, পরবর্তীতে হয়তো মূল্য বেশি নেন, সেটাও হতে পারে। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্যারের কাছে।